বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, মদ্যপ অবস্থায় তিনি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে মহিলাদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন এবং তাদের মজা করার উদ্দেশ্যে আনার কথা বলেন। হোয়াটসঅ্যাপ চ্যাটের এমন স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন বিক্রমজিৎ সাউ। এই ঘটনার প্রমাণ ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির কাছে পাঠানো হয়েছে। তৃণমূলের সহ সভাপতি মান্তু চক্রবর্তী ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এই ধরনের আচরণ দলের আদর্শের পরিপন্থী এবং দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযোগ রয়েছে এর আগে সভাপতি বিক্রমজিৎ মদ্যপ অবস্থায় দলীয় কর্মীদের গালিগালাজ করেছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দলের অন্তরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখা তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে হোয়াটসঅ্যাপে কুরুচিকর মন্তব্য মহিলা সংক্রান্ত, কি বলবেন বিষয়টা নিয়ে? আমি এইটাই বলবো, আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গোটা দেশের বুকে 38% সাংসদ হিসাবে মহিলাদের পাঠাচ্ছেন, এইরকম ঘটনা তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস কখনোই এর সাথে ওতপ্রোতভাবে যুক্ত হতে পারে না। এরকম ঘটনা যদি কেউ ঘটিয়ে থাকে কোনো ক্ষেত্রে, সেটা কখনোই বাঞ্ছনীয় নয়। আমাদের যিনি জেলা সভাপতি আছেন ছাত্রের, তাকে 2021 সালে আমাদের সম্মানীয় জেলা সভাপতি তখনকার, এখনও বর্তমানে তিনি তিহার থেকে আসার পর তিনি জেলা সভাপতির রূপে আছেন, সম্মানীয় অনুব্রত মণ্ডল মহাশয় 2021 সালে তিনি তাকে জেলা সভাপতি করেছিলেন তার প্যাডে চিঠি লিখে। এবং কেষ্টদা বিগত দুদিন আগে এমন একটি ঘটনা বলেওছিল, শিউরি সভা থেকে বলেছিলেন তিনি যে ছাত্রদের নেশা থেকে বারণ করবে। সেখানে এরকম অভিযোগ আমার কাছে আসে না, কারণ অনুব্রত মণ্ডল তিনি যখন জেলা সভাপতি করেছেন বিক্রমজিৎ সাউকে, তার কোনো মান সম্মান নিশ্চয়ই বিক্রমজিৎ সাউ রাখবে বলে আশা রাখি। এরকম ঘটনা যদি কোথাও হয়ে থাকে, সেটা দলের সিদ্ধান্ত, দল যেভাবে সিদ্ধান্ত নেবে, উচ্চ নেতৃত্ব সমস্ত ঘটনাটা সত্য মিথ্যা ঘটনা যাচাই করে সমস্ত ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত করে যদি দোষী হয় তো অবশ্যই ব্যবস্থা নেবে। যার সঙ্গে কথোপকথন হয়েছে তিনি কি থানায় বা কোথাও জানিয়েছেন বা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? না, যার সাথে কথোপকথন হয়েছে এরকম কোনো ঘটনা থানায় বা অভিযোগ উচ্চ নেতৃত্বের কাছে চিঠির কপি আমার কাছে এসছে, রাজ্য সভাপতির চিঠি পাঠানো হয়েছে, হয়তো কেউ মেয়েটির চিঠি পাঠিয়েছেন সেরকম কপি, সেটার কপি এসছেন। এবং আমি ওখানকার নেতৃত্বের সাথে আমাদের ছাত্র পরিষদ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে ইন্টারনাল কিছু ব্যাপার আছে, রাজ্য সভাপতি সমস্ত ব্যাপারটা জানে, রাজ্য সভাপতি এবং আমাদের রাজ্য নেতৃত্ব জানে ব্যাপারটা, এবং সঠিক তদন্তের পূর্ণাঙ্গ তদন্ত হলে সঠিক ঘটনা উত্থাপন হবে। কতদিন আগে ঘটনা? তা আমি বললাম, চিঠিটা মনে হয় লেখা আছে, দেখলাম 9ই ডিসেম্বর, যত সম্ভব দেখলাম ঘটনা, 9ই ডিসেম্বর মনে হচ্ছে, 9ই ডিসেম্বর চিঠির কপি, 9ই ডিসেম্বর। পরশুদিন সাইকিয়াতে একটি হোটেলে মিটিং হয়েছে টিএমসিপির কিছু নেতৃত্বে। না, পরশুদিন মিটিংয়ে আমাদের টিএমসিপির কোনো ব্যানার ছিল না এরকম। পরশুদিন মিটিং হয়েছে, দাদা চা খেতে বসেছে, এখানে কোনো তৃণমূল বা কংগ্রেসের এরকম কোনো মিটিংয়ের কোনো কিছু ছিল না। আমরা দাদা রামপুরহাট থেকে ফিরছিলেন কোর কমিটি থেকে, সেখানে চায়ের আড্ডায় বসেছে। আমরা দাদাকে দেখার জন্য কাজল শেখ সভাধিপতি তিনি থাকাকালীন মানুষের একটা আস্ফোরণ, মানুষকে দেখার জন্য, দাদাকে দেখার জন্য মানুষের একটা ভিড় হয়েছিল ওখানে। এখানে কোনো তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূলের কোনো মিটিংয়ের এরকম কোনো ব্যাপার নেই। মিটিংয়ের কোনো গল্পই নেই, জাস্ট চায়ের আড্ডা, মিটিংয়ের কোনো গল্প, মিটিং প্রসঙ্গই নেই, কোনো ব্যানার ছিল না। মিটিং কোথা থেকে আসছে? নাম পরিচয়? প্রীতম দাস, সহসভাপতি, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদ।